হ্যালো বন্ধুরা, স্নান করে এসে গেছি। এবার একটু ধূপকাঠি দিয়ে দিই ঠাকুরকে। অনেক ধন্যবাদ জানাতে চাই জি বাংলাকে, বৃন্দা ভবনের মঞ্চকে, যে আজকে আমি এখানে এসে নিজের গল্প শেয়ার করতে পারলাম, নিজের লড়াই শেয়ার করতে পারলাম। আজকে পরিতোষ পরি হয়েছে এত স্ট্রং বলে, এই স্নান হলো, লাস্ট ফিনিশিং স্নান হলো, খুব ভালো হলো। আজকে স্নানটা ভালো হওয়ার কারণ আজকে তো জলের বেশি লোকজন নেই, মেন কথা লোকজন নেই তো। বউ গেছে বাপের বাড়ি রাখি পরাতে ভাইকে, ছোটকা তো সকালবেলা যায়, রাত্রিরে আসে। আজকে আসবেন না বাবু, কেন? ওখানে বউ বাচ্চা রয়েছে, কেন আসবে? বাপ্পা গেছে, এসে যাবে। বাপ্পা স্নান করে, একবার স্নান করে এসে যায়। যাই হোক, গণেশ দাদা, গোপু সোনা, তোমরাও ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো, আমাদেরকেও সবাইকে ভালো রাখো। সবাই যেন ভালো থাকে, কেউ যেন খারাপ না থাকে, কারোর যেন দুঃখ কষ্ট না হয়। বলো, কারোর দুঃখ কষ্ট না হয় যাতে। হ্যাঁ, সবাই ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে গোপু সোনা, আমরাও ভালো থাকবো। ব্যাস, তোমরা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, বলো। যাই হোক, গণেশ দাদা, গোপু সোনা, শিব বাবা সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। স্বাধীনতা দিবসে ফুলকির প্রতিজ্ঞা। আজ থেকে রাজমহলে স্বাধীনতার সূর্য ওঠা শুরু হবে। ফুলকি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় জি বাংলা এইচডিতে। কারণ আপনি কয়েক বছর ধরে আমাদের চলো বন্ধুরা, দিদি যে কি দুঃখ, পাখা চালাতে পারবো না, এই হলো ব্যাপার, আর কিছু না। পাখা চালানো যাবে না, ইয়ের জন্য যে ধূপকাঠিটা দিয়েছি, কালকে আসবে পাখা, বুক করে দিয়েছে অনলাইনে, কালকে আসবে। ওটা তো নিয়ে যায়নি, ওটা নিয়ে যায়নি, কালকে আসবে। দেখি এবার কেমনি হয়, কেমনি পাখা হয়। বাজাজ কোম্পানি নিয়েছে ১,৫০০ টাকা। কি করবো এখন, ওদের ইচ্ছাতে সব কিছু, কিছু করার নেই তো। আমার একটু বেশি দামের ইচ্ছা ছিল নেওয়ার, বেশি দামের নেওয়ার ইচ্ছা ছিল। কেন? এই জিনিস তো বারবার ইয়ে হবে না, কেনা হবে না, বারবার একবারই কেনা হয়। সেখানে যদি একটু ভালো জিনিস না হয় তাহলে অসুবিধা নেই কি, বারবার ফেরত দেওয়া হবে, যে বারবার ফেরত দেবো আর নেব? কি বলবো, ওরা পারে বুক করতে অনলাইনে, পয়সা কীভাবে পে করে সেই সব জানে, আমি তো এইসব কিছু জানি না, কী করে করবো। এক নগদ টাকা দিয়ে দোকানে, এখানে জিজ্ঞেস করেছিলাম, বাজাজ কোম্পানির টেবিল পাখা ২৬০০, আর সেটা অনলাইনে ১,৫০০। কত কম বলো। এখন ভালো হলে ভালো, খারাপ হলে গেল। খারাপ হলে ফেরত দেওয়া যাবে, কোনো ব্যাপার না। খারাপ হলে অন্য কোম্পানির নেবো, একটু বেশি দামের নেবো, কি আছে, পয়সাটা রিটার্ন দেয় না, পয়সা রিটার্ন দেয় না, ওই আবার নিতে। ঘরগুলি ফাঁকা লাগে কেন? বাচ্চাগুলি থাকে তো, বিশেষ করে আমাদের ছোট বাবু ঘন্টু দৌড়ায়, এই ঘর ওই ঘর সেই ঘর, খালি দৌড়ায় ওইতে। ওই সব বাপ্পা বললো, মা সবই দোকানে রয়েছে, দোকানের ঝাঁপ ফেলা দোকান রয়েছে,
আমি তো জানি আজকে দোকান তো সেরকম হবে না, ছুটি ছাটার দিন গেছে। ওই ওদের তো একখানা ঘর না, ঘরেতে থাকবে টাকবে দোকানে। এখন তো দোকান ঘর রুম ঘর হয়ে গেছে, রুম ঘর হয়ে গেছে, দোকান ঘর আর নেই। সেইভাবেই জীবনে কত কষ্ট করেছি এই জিনিসের লড়াই। এক একটা ঘরের জিনিসের জন্য কত কষ্ট করেছি, একটা জিনিস নষ্ট করিনি আমি। বাপ্পার বাবা রেখে গেছে গিয়ে আজকে 1 বছরখানি হতে চললো। বুনিয়ে বুনিয়ে রেখে দিয়েছি, গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। সেই ছোট্ট এক সময় বলে এটা ফেলো সেটা ফেলো, আরে ভাই ফেললে তো ফেলাই হয়ে যায়, ফেলতে কতক্ষণ লাগে, এক্ষুনি ফেলে দেবো, কিন্তু গড়তেই তো টাইম লাগে না। 1 টাকার থেকে 10 টাকা হয় গুছিয়ে গুছিয়ে রাখলে। যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না রে ভাই, আবার রাগ করবে। বেশি কথা বললে রাগ করবে যে আমি বেশি কথা বলছি। ও বলেছে যে অনর্থক কথা বেশি বলা যাবে না, কিছু কিছু প্রাইভেসি আছে, তো মন খুলে কথা বলি, এই হলো ব্যাপার। সব জিনিসে তো মন খুলে কথা বললে চলে না, না, এটা একটা সোশ্যাল মিডিয়া, সে জানি। যাই হোক ভাই, ক্ষমা করে দিও। 1.5 বছর তো হয়েই গেল ভিডিও করছি। একটু আনন্দ লাগে করি, একটু তোমাদের সাথে কথা বলি। দিক পয়সা না দিক পয়সা, উঠুক না উঠুক, ভিউ উঠুক না উঠুক, তাও 1000-এর বেশি হয়ে গেছে, তাও 1000-এর বেশি হয়ে গেছে। আর কি করাবো বলো, অত চিনি খাই কেন কে জানে, খালি চিনি খাই আমি। রাখছি বন্ধুরা, আবার কালকে বা রাত্রিবেলা দেখা হবে। রাত্রিবেলা দেখা হবে। গুড ইভিনিং।